হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি সুন্দর এবং ইউনিক ধরনের একটা আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা হচ্ছে প্রিয়দর্শনী পার্ক। তো চলুন বন্ধুরা, আমরা সেই পার্কে আজকে আপনাদেরকে নিয়ে যাই, আর সেই পার্কের সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আমারই সঙ্গে। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও চলুন, সেই পার্কে আমরা রওনা দিই এখন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কতটা উপর থেকে নিচে যেতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড এদিকে রাস্তাটা দেখুন, পুরো একদম ঢালু রাস্তা, আর সেখান থেকে উঠে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে। তার উপরে আবার এতটা গরম, রোদের তাপ ততই বেড়েছে। তো চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শনী পার্কের দিকে। খুবই ঠান্ডা, খুব সুন্দর। বেশ রোদের মধ্যে দিয়ে হাঁটার সময় এরকম একটা ঠান্ডা গাছের নিচে দেখতে পেলে তার নিচে দিয়ে তার নিচে অনেকক্ষণ বসে থাকতে মন যায়। দেখতে পাচ্ছেন এখানে একটা ঠান্ডা, খুব সুন্দর নিরিবিলি জায়গা। সেখান দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি প্রিয়দর্শনী পার্কে। প্রচণ্ড ঢালু, আর এই যে ড্রেনটা দেখুন, ড্রেনটায় জল ভর্তি হয়ে গেছে। যেহেতু ঢালু, এদিকটা মনে হয় ভর্তি হয়ে গেছে, তার কারণে রাস্তা জল উঠছে সেই ড্রেনের বাইরে দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন আমরা সেই প্রিয়দর্শনী পার্কে একদম কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর এখানে স্ট্রিটগুলো খুবই সমতল নয়, খুবই উঁচু নিচু ঢালু। সেখান দিয়েই আমরা কিন্তু এসে এখন পৌঁছেছি সেই প্রিয়দর্শনী পার্ক। দেখতে পাচ্ছেন লেখাই আছে সামনেই সাইনবোর্ডে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি প্রিয়দর্শনী পার্ক। আর আমার পিছনেই যে গ্রিন বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই হলো প্রিয়দর্শনী পার্ক। তো চলুন বন্ধুরা, আমরা এন্ট্রি নিই সেই পার্কের মধ্যে। গেটের যে একটা ফ্রন্ট ভিউ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আর এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, তার জন্যই খুব সুন্দর আরও লাগছে। টিকিট কাটতে হলেই কষ্ট হতো একটু, টিকিট কেটে একটা জায়গায় ঢোকা আর একটা ফ্রি টিকিটে কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এরম গরমের দিনে আর না, এটা অনেক বড়ই একটা পার্ক। তার পাশেই কিন্তু সমুদ্র, ওই দিকটায় আমরা ওই দিকটাতে যেয়ে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর পার্ক, কিন্তু টিকিটের কোনো ব্যবস্থাই নেই। আমি এর আগে যতগুলো পার্কে গেছি বন্ধুরা, কিন্তু প্রত্যেকটাতে টিকিটের ব্যবস্থা হয়েছিল। ফ্রি টিকিটে এরম সুন্দর একটা পার্কের দৃশ্য উপভোগ করতে পারেন মালাবার, মুম্বাই। বন্ধুরা, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্রের একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে, ব্যাকগ্রাউন্ড ভিউটা। আর একটা সুন্দর আঁকাবাঁকা পথ, তারপরেই কিন্তু সমুদ্রের তীর। আর এইখান থেকেই একটা উপভোগ করার মতো দৃশ্য। আর এত সুন্দর লাগছে দৃশ্যটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন, আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরাটা অন করে আমি সেই দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একটা স্পোর্টিং মাঠ, সম্ভবত দৌড়ের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়, সেই রকমই দেখে মনে হচ্ছে। একটা লাল মোরামের মাঠ, আর দুই পাশেই বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। আর সবথেকে সুন্দর এই দৃশ্যটা আপনারা দেখুন, সুন্দর একটা রাস্তা আর চারিপাশে শিশু গাছ। সেই শিশু গাছের পাশ দিয়ে সমুদ্রের একটা দৃশ্য ফুটে উঠছে। পার্কটা
যতটা সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে তার চেয়েও বেশি সুন্দর সাজানো আছে এই সমুদ্রের ধারে হওয়ার কারণে পার্কটাকে আরও সুন্দর এবং সুন্দরের পরের স্থানটাও দেওয়া যেতে পারে সুন্দরের থেকেও অতি সুন্দর। খুব সুন্দর পাথরের ঘেরা একটা সবুজ ঘাসের মাঠ। দেখুন আমাদের এখানের মতনই পশ্চিমবাংলার মতোই কিন্তু একটা সুন্দর সেই সবুজ ঘাস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকটা দেখুন কত সুন্দর পাথরের বড় বড় স্টোনগুলো সাজিয়ে কত সুন্দর একটা টুরিস্ট প্লেস তৈরি করা আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সেই সমুদ্রের জল কিন্তু আসছে আর পাথরে ধাক্কা খাচ্ছে এই দেখুন। আর খুবই ফাঁকা জায়গাটা, খুবই ফাঁকা। আমার তো মনে হয় মানুষের একটা অজানা পার্কে আজকে আমরা এসেছি। তো সেই পার্কে ঢুকেই আমি দেখতে পেলাম খুবই লোক সংখ্যা কম, হয়তো দুপুর, তার কারণে প্রত্যেকটা পার্কেই কিন্তু আমরা যখনই দুপুরের টাইমে গেছি তখন কিন্তু রোদের তাপের কারণেই মানুষের ভিড় কম থাকে। এই দেখুন ও কি দৃশ্য, একটা সমুদ্রের ধারে সুন্দর, এর থেকে আর আমার তো মনে হয় পৃথিবীতে এটাই একটা সুন্দর জায়গায় এসেছি। দেখুন তার উপর আবার দুটো বেঞ্চ পাতা আছে এই সমুদ্রের বাতাস উপভোগ করার জন্য। পার্ক, এই যে পার্কটা হচ্ছে সবুজ গাছগাছালিতে ঘেরা। এখানে সম্ভবত আমি আজকেই এই জায়গাটা সম্বন্ধে একটু উইকিপিডিয়ায় পড়লাম। এখানে অনেক বলিউড মুভির কিন্তু শুটিং হয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা পুরাতন এক একটা মুভিতে আপনারা এই রকম জায়গার একটা হদিস কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা বলা যেতে পারে একটা প্রমাণ সেই মুভিগুলো দেখলেই কিন্তু পেয়ে যাবেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন নারকেল গাছের সারি, ছোট ছোট নারকেল গাছ আর এই সমুদ্রের স্পট। ও মন খুলে এখানে উপভোগ করতে মন যাচ্ছে আর উপভোগ করছিও। দেখুন একবার কত সুন্দর লাগছে। ও বন্ধুরা কেমন আছেন? ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে গান, তোমার হাওয়াই হাওয়াই করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়াই হাওয়াই করেছি যে গান, ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে গান। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। যে এত সুন্দর একটা প্লেসে আমি আজকে চলে আসব। দেখতে পাচ্ছেন পিছনেই সমুদ্রের স্পট আর সুন্দর বাতাস বইছে, মন পুড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে। আর পিছনেই একটা আরও তার থেকেও সমুদ্রের যেমন মিষ্টি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, তার উপরেই কিন্তু আমাদের এই পার্ক দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা নারকেলের শাড়ি, আর তার উপরই কিন্তু বিভিন্ন ধরনের নীল লাল বেঞ্চে ভরা একটা সৌন্দর্য পার্ক, ফুলের বাগান সমস্তটাই আছে এই পার্কে, প্রিয়দর্শনী পার্ক। তো বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম এই পার্কে এলাম।
এতটাই সৌন্দর্য, এতটাই সুন্দর লাগছে এখানের। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা পার্কের মতো কিন্তু এই পার্কটাতে খুবই লোক সংখ্যা কম, তার কারণে আরও কিন্তু মানুষের ভিড় কম হওয়ার কারণে জায়গাটাকে আরও সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই সমুদ্রের পাশে, সুন্দর করে পাথরগুলো সাজানো সেই পাথরের উপর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর বন্ধুরা, জায়গাটা এতটা সুন্দর, এতটা সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা জায়গা। আর এদিকেই হচ্ছে সেই পার্কে। আমরা কিন্তু প্রথমেই এসে এই সমুদ্রের দিকে চলে এসেছি, তার কারণে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, দেখে বোঝার উপায় নাই। আপনারা যতক্ষণ না এখানে আসছেন ততক্ষণ উপভোগ করতে পারবেন না বন্ধুরা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে স্টাইলই কাজ করছে না, একটা সুন্দর জায়গাতে। এদিকে কিন্তু বন্ধুরা আর যাওয়া যাবে না, কারণ এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি রয়েছে, ওদিকে গেট মতো করা আছে, তার কারণে ওদিকে আর যাওয়া যাবে না। এখানে একজন সিকিউরিটি বসানো আছে, ওদিকে অন্য একটা স্পট পড়ে যাচ্ছে। পার্কটা এতটা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি পার্কটার এই সাইডটায় একটা সাইড দেখালাম আপনাদেরকে প্রথমেই। এখানে একটা স্পোর্টের মাঠ দেখতে পাচ্ছেন, এখানে দৌড়ানোর জন্য এই একটা মাঠ কিন্তু এখানে করা আছে দেখতে পাচ্ছেন। এটা এদের ভিতরে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না বন্ধুরা। তো চলুন আমরা পার্কটার দিকে এগিয়ে যাই। এখন কিন্তু সবে শুরু, এখনও কিন্তু সমস্ত জায়গাটা ঘুরে দেখানোর বাকি আছে। আমরা প্রথমেই সমুদ্রের স্পটটা দেখিয়ে নিলাম বন্ধুরা। এমন একটা পার্কে আজকে পৌঁছে যাব কিভাবে তা বুঝতে পারিনি। এই পার্কটার নাম হলো প্রিয়দর্শনী পার্ক। আর এই পার্কে আসার জন্য কোনো টিকিট লাগে না, বিনা টিকিটে ফ্রি পয়সায় এই পার্ক কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আর পার্কটার সবথেকে সুন্দর একটা এই সমুদ্রের ঘাট, এতটাই সুন্দর করে তুলেছে পার্কটাকে। পার্কটা তো অতি সুন্দর, তার উপরেও আরও অতি সুন্দর করে তুলেছে এই সমুদ্রের ঢেউ। দেখতে পাচ্ছেন দূরে একটা নীল জল, আর তারপরেই কিন্তু একটা ঘোলাটে কাদা জল এই ধারের দিকে দেখা যাচ্ছে। দেখুন সমুদ্রের জলগুলো আসছে, সেই ঢেউ একের পর এক। প্রথমেই কিন্তু সমুদ্রের তীরে ঠেকছে না, সেই জল প্রথমে স্টোনের গায়ে ধাক্কা খেয়ে সাদা একটা ফেনা হয়ে তারপরে সেই দুর্বল স্রোত আবার তীরে এসে পৌঁছাচ্ছে। এই মৃদু স্রোত আর এই মৃদু বাতাস মন ভরিয়ে তুলেছে আমাদের আজকের ব্লগটাকে বন্ধুরা। আপনারা আমার সঙ্গেই দেখতে থাকুন এই পার্কের সৌন্দর্য। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন আসতে থাকবে আমার চ্যানেল থেকে বন্ধুরা। আজকের এই দৃশ্য আমরা কিন্তু উপভোগ করছি, আর খুবই সুন্দর একটা জায়গা। আপনারা দেখেই বুঝতে পারছেন, এলে আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখন সেই পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এগিয়ে চলেছি, পার্কটা আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই পার্কের দিকে আমরা এগিয়ে যাই। পার্কটা খুব সুন্দর, মনের মতো একটা সুন্দর পার্কে কিন্তু আজকে আমি এসেছি। জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো, এতটা সুন্দর জায়গা কল্পনার বাইরে। তো চলুন আমরা কিন্তু এটা দিয়ে এসেছি, এটা দিয়ে এবার আপনাদেরকে
সেই পার্কটা দর্শন করাবো। এই দেখুন এখানেও একটা পাথরের স্টোন দিয়ে সাজানো একটা মানুষজন এসে এখানে দাঁড়িয়ে কিছুটা সমুদ্রের হাওয়া উপভোগ করার জন্য সেটা কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা সমস্ত পার্কটাকে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে। তাতেই নারকেলের নিচে নারকেল গাছগুলো রয়েছে, একটাও কিন্তু নারকেল নেই, নাহলে মাথা পুরো একদম ফাটিয়ে ছেড়ে দিত। এই বেঞ্চগুলোয় বসবে মানুষ, আর তার উপরেই কিন্তু নারকেল গাছের নিচে বেঞ্চ, কি জানি বাবা, নারকেল গাছের নিচে কিন্তু বেঞ্চ লাগানো আছে, বেঞ্চ পাতা আছে বসার জন্য। আর এই বেঞ্চগুলোতে বসে মাথা ফাটাবার যদি না ইচ্ছা থাকে তাহলে না বসাই ভালো। এখানেও সমুদ্রের একটা দারুণ কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এতটা সুন্দর কল্পনা করতে হয়নি। বাইরে থেকে কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন না যে এতটা সুন্দর পার্কটা। ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে সৌন্দর্য। এদিকে মুম্বাই শুরু হচ্ছে। চলুন পার্কের একদম ভিতর দিয়ে যেখান থেকে পারবো ঢুকে পড়ছি। মিডিল, লোয়ার এবং আপার কোনো কিছুই মানছি না, পুরো যেখানে মন যাচ্ছে আমি কিন্তু ঢুকে সেইখান থেকেই আপনাদের। এরকম একটা কাকা ধুতি পড়ে যাচ্ছে, প্রথম দেখলাম ধুতি পরে এখান দিয়ে হেঁটে যাচ্ছে পার্কে। এই দেখুন এদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সুন্দর মাঠ, তার চারিপাশে নারকেল গাছের সারি। তো চলুন আরও আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, আস্তে আস্তে কিন্তু বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। আর এটা কিন্তু একটা বসার একটা প্লেস করা আছে, এখানে সিট কিন্তু অনেক পাতা আছে। আর বন্ধুরা চারিদিকেই মানুষের ভিড় কিন্তু প্রচুর, আর তারা কিন্তু দেখছে এরকম বড় বড় গোল গোল চোখ নিয়ে, কেন তা বুঝতে পারছি না। ব্লগার ভেবেই হয়তো দেখছে। বন্ধুরা চলুন তাহলে ওরা দেখতে থাকুক, আমরা আরও পার্কটাকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। পার্কটার সেই কিডস জোনে চলে এসেছি। প্রত্যেকটা পার্কেই কিন্তু এরকম কিডস জোন থাকে, আমরা কিন্তু দেখেছি, আর এখানেও রয়েছে সেই রকমই, কিন্তু এটা পুরোটাই ফ্রি। আর সেই কারণেই আপনাদেরকে আরও সুন্দর আমাকে লাগছে, দেখতে পাচ্ছেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের, কিন্তু এখানে ভারীরা বসে আছে। দেখুন সমস্ত অ্যাডাল্টরাই কিন্তু চেপে বসে আছে। ওই দেখুন ওখানে দেখুন সমস্তটাই অ্যাডাল্ট। তো এখানে কিছু বাচ্চা বসে আছে। তো বন্ধুরা এখানে আমাদের পার্কটার কিন্তু এদিকটা শেষ হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন তার জাল দেওয়া ঘেরা আছে, আর পার্কের এদিকটা দিয়ে গোল রাউন্ড হয়ে ওইদিকে শেষ হয়ে যাচ্ছে। চলুন তাহলে এদিকটাই যাই, যে আমরা আবার সোজা যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন লাস্ট প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, পার্কটার একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করছেন না বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন তাড়াতাড়ি, যেন আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি সেই আশাতেই সপ্তাহে একটা করে ভ্লগ দিচ্ছি। আপনারা যদি
আরও ভ্লগ চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনারা আমার চ্যানেলটাকে 10,000 সাবস্ক্রাইবার করে দিন বন্ধুরা। বাঙালি ভাইদের বলছি, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিরাট একটা কনস্ট্রাকশন চলছে। দেখতে পাচ্ছেন এটা সম্ভবত এখান দিয়ে একটা ব্রিজ তৈরি হবে, তার কারণেই কিন্তু এখানে পিলার তৈরি হচ্ছে, পোস্টার সমস্ত ধরনের তৈরি হচ্ছে। আর এই নারকেল গাছগুলোর বয়স কিন্তু অনেকটাই বেশি, কিছু বাজ পড়ে তার সর্বশ্রেষ্ঠ নারকেল গাছগুলোর ডগগুলো সব শেষ হয়ে গেছে। আর পার্কটাতে সমস্ত মানুষ কিন্তু সমুদ্রের বাতাসই উপভোগ করতে এসেছে। দেখুন খুব সুন্দর, এরকম একটা পার্ক আমি প্রথম এলাম আজকে, খুবই সুন্দর লাগলো দেখতে। আপনারা আমার সঙ্গে দেখতে পেলেন এই পার্কের দৃশ্য। তো আপনাদেরকে এখানটায় উঠে আমি দেখাচ্ছি পার্কটা। এই দেখুন সবথেকে উঁচু জায়গাটাতে এখন উঠে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকটা হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এদিকটা হচ্ছে আমাদের মেন পার্কটা সাধারণত আমাদের নারকেল গাছ দিয়ে সাজানো আছে পার্কটাতে, কিন্তু খুব সুন্দর, একদম বিউটিফুল একটা পার্কে আজকে আমি এসেছি। পুরো ফ্রি, কোনো পয়সা লাগেনি, তার জন্য আরও সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা পার্কটা ঠিক এখন আমরা কিন্তু অপোজিট প্রান্তে রয়েছি, আর সেই নারকেল গাছের সারি আমরা লম্বা রাস্তাটার ধারে ধারে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা ওই রাস্তাটা দিয়ে এগিয়ে যাই, আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য আছে আমার, তার কারণেই কিন্তু সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। খুব সুন্দর। আর দেখুন কি ডুমুর গাছ, এটা আমি বলতে পারছি না, যাচ্ছি দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর গাছেতে কাগজ ফুলগুলো ধরেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর পাশেই কিন্তু একটা নারকেল গাছ, না এটা নারকেল গাছ নয়, নারকেল গাছও আছে, সুপুরি গাছ। আর এই দেখুন সুন্দর ভিউটা, এখানে কাগজ ফুলের শাড়ি, কাগজ ফুল গাছের গাছটাতে পুরো ভর্তি কাগজ ফুল হয়েছে। আর পিছনের মাঠটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর। আর তারপরেই কিন্তু সাইডে সমুদ্র। আর পার্কটার আরও এদিকে দেখুন, এই দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা তো আপনাদেরকে এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, ফাঁকা মাঠটার উপর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফাঁকা মাঠটাতে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটাতে কিন্তু অনেক মুভির শুটিং হয়েছিল এই পার্কটাতে, আপনারা দেখে এই জায়গাটাকে ভালো করে দেখুন। আর পুরাতন যুগের সালমান শাহরুখের বইগুলো এক একটা সিন কিন্তু এখানে শ্যুট করা হয়েছিল। আমি দেখছিলাম এই জায়গাটাতে অনেক মুভির শুটিং করা হয়েছে। এই সমুদ্রের ধারে নারকেল গাছ, সমস্ত গাছ আছে। আর এদিকে তো মুম্বাই শহর শুরু হচ্ছে, তো এখানে সব ঠান্ডাতে শুয়ে আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই, না ভালো লাগলেও অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা
চলুন আমরা আরও একবার সমুদ্রের দিকটা ঢু মেরে আসি। দেখুন এখন কিন্তু পুরো শিশু গাছের নিচে দিয়ে হেঁটে চলেছি, আর সেই শিশু গাছের সেই পাতাগুলো এমন ছাতার মতো উপরে রয়েছে মাথার উপর, কোনো সূর্যর আলোই কিন্তু নিচে আসছে না, সমস্তটাই ছাওয়া আর ঠান্ডা একটা জায়গা। দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু পাশে পাশে শুয়ে রয়েছে, আর এদিকের বেঞ্চগুলোতে কত মানুষ কিন্তু বসে রয়েছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঠান্ডা, তার উপরে আবার সমুদ্র থেকে বাতাস আসছে। সমুদ্রের সেই বাতাস কিন্তু মানুষের মনকে একদম পুরো ঠান্ডা করে দিচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। এইখানটা দেখুন একটা, এখানে কি লেখা আছে, একটা স্টিলের মতো কি তৈরি করা আছে দেখি। গোপাল এই দেখুন বন্ধুরা, এখানে একটা স্টিলের একটা গায়ে গরুর ছবি, একটা গরুর ছবি, আর এটা একটা কিসের ছবি নয়, এটা আসলে স্টিল দিয়ে তৈরি। দেখুন পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তবে আপনারা ভালো করে বুঝতে পারবেন। লাইটের অবস্থা দেখছেন তো, ফ্রি পয়সায় হলে যা হয়। দেখুন ফ্রি পয়সার জায়গা, তাই ভেঙে গেছে, কোনো কিছু মেনটেন্স করার কোনো নেই, এটা ফ্রি পয়সার যেহেতু। তো এই দেখুন স্টিলের সেই সুন্দর একটা ট্রি এখানে লাগানো আছে, লেখা আছে দ্য ট্রি, তাই বলছি ট্রি, কিন্তু দেখে ওটা আদৌ মনে হচ্ছে না ট্রি, কেন লেখা আছে ওটার নাম হয়তো হবে। গাছের নিচে দিয়ে আর সেই সবুজ ঘাসের উপর বসে, তার উপরে নারকেল গাছের পাতার চিরচির শব্দ, কাকের কাকা ডাক, কোকিলের কুহু শব্দে, সমুদ্রের গর্জনময় বাতাস, আর তার সঙ্গে মৃদু মৃদু মধুর বাতাস বয়ে আসছে এই জায়গাতে। আর তার উপরে এতটা সুন্দর একটা জায়গায় এসে এই বেঞ্চগুলোতে বসে একটা আলাদাই অনুভূতি আপনাদের সৃষ্টি হতো যদি এইখানে আসতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব নতুন বন্ধুদের কাছে করতে অবশ্যই বলবো। তো পার্কটা সমস্তটাই দেখালাম বন্ধুরা, আর যেটুকু বাকি আছে আপনারা এসে এখানে ঘুরে নেবেন একটু। তো বন্ধুরা, এটাই হলো সেই সুন্দর পার্ক, যে পার্কে আজকে আমরা এসেছি। দেখুন আস্তে আস্তে পার্কে ভিড় বাড়ছে, আর ঠিক সেই নারকেল গাছগুলো বা শিশু গাছের ঠিক নিচে নিচে একটা করে বেঞ্চ পাতা আছে, আর তার উপরে সেই সুন্দর বাতাস আস্তে আস্তে বয়ে আসছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। প্রিয়দর্শিনী পার্ক। তো চলুন আমরা কিন্তু ওই যে স্টোনগুলো সাজানো আছে ওখানে যাওয়া হয়নি, ঠিক নারকেল গাছের নিচে দিয়ে এখন সেই স্টোনের দিকে এগিয়ে চলেছি। আপনারা ভিডিওটা সমস্তটা দেখার জন্য অনুরোধ করব, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, তারপরে ব্লগ বানাচ্ছি বন্ধুরা। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে নতুন বন্ধুদের কাছে বলবো সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা 10,000কে সাবস্ক্রাইবার আপনাদের কাছে করতেই হবে বন্ধুরা। আমরা ছিলাম ঠিক ওদিকে, তো চলে এলাম আরও একটি নতুন জায়গায়, আরও একটা সৌন্দর্যপূর্ণ প্লেসে। তো
এখান থেকে আরও সুন্দর লাগছে দেখতে। তো চলুন বন্ধুরা, এই পাথরগুলোর উপরে উঠে আপনাদেরকে সমুদ্রটা আরও সুন্দর করে তুলে ধরি আপনাদের সামনে। বন্ধুরা, এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি দেখছেন সেই পার্কটার আরও একটা নতুন সাইডে, যেখানে স্টোনগুলো খুব সুন্দরভাবে পরস্পরের ওপর খাপে খাপ করে সাজানো আছে। আর সেই নারকেল গাছের পার্ক পিছনেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয়দর্শনী পার্ক। পুরো ফ্রিতে এসেছি বললে ভুল হবে, ট্রেনেতে টিকিট কেটে এসেছি। আর ফ্রিতে পুরো পার্কটাতে ঘুরছি, ফ্রি টিকিট, কোনো টিকিট লাগবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সেই পার্কের একদম সমুদ্রের সাইডে চলে এসেছি। আর খুবই দেখতে মনোরঞ্জন দৃশ্য, মনটাকে অর্জন করে নেবার মতো সেই মৃদু বাতাস আর সমুদ্রের গর্জনময় ঢেউ সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পিছনেই মুম্বাই শহর, আর এদিকেই নীল আর ঘোলাটে জলের সমুদ্র। দূরে হচ্ছে নীল একটা জল, আর এই ধারের জলটা হচ্ছে ঘোলা একটা কাদা জল। তো আমরা দেখতে পাচ্ছি। আর পার্কের এদিকটাতে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, আমি এখন সমুদ্রের ঠিক একদম নিচের জায়গাটাতে যাচ্ছি, তীরেতে, খুবই রিস্ক। তো দেখতে থাকুন, আমরা কিন্তু এখন নিচের দিকে নামছি সেই ভাঙাচোরা স্টোনগুলোর উপর দিয়ে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর সুন্দর বাতাস দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একদম সেই নিচে নামছি এখন। খুবই স্টোনগুলো দেখতে পাচ্ছেন, স্টোনগুলো কিন্তু খুবই ভাঙাচোরা অবস্থাতে রয়েছে। স্লিপ করলে কিন্তু নিচে একবারে পড়ে যাব, স্লিপ করলে একদমই নিচে পড়ে যাব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে নামছি। পাথরের আওয়াজ শুনতে পাচ্ছেন, ফটমট শব্দ। আর এখন কিন্তু সেই পার্কের পুরো শেষ প্রান্ত, এটা হচ্ছে আরব সাগর। আর ঠিক আরব সাগরের আমরা পুরো ধারে এখন রয়েছি। আপনাদেরকে অনেক বিচে ব্লগে নিয়ে গেছি, কিন্তু এরকম পাথর বেষ্টিত একটা তীর আমরা এই প্রথম এলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। ঢেউ কিন্তু আস্তে আস্তে আসছে, আর সাদা ফেনার মতো সেই ঢেউগুলোর কালার দেখতে পাচ্ছেন কতটা জোরে ঢেউ আসছে। তার সঙ্গে ছোট ছোট জলীয় কণা এগিয়ে আসছে। জলের তোর সামনের দিকে এগিয়ে আসছে। পুরো জায়গাটা ফাঁকা, একটাও কিন্তু এখানে মানুষজন খুঁজে পাবেন না। এখানটা কিন্তু খুবই নিরিবিলি একটা জায়গা। দেখুন চারিদিকে পাশে মানুষের কোনো চিহ্ন নেই, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা একটা সমুদ্র তীর। আর সেখানেই আমরা আজকের ব্লগটা রেখেছি। খুব সুন্দর একটা জায়গা। বড় ঢেউ আসছে, দেখুন বন্ধুরা, বড় ঢেউ। আবার এসে এই স্টোনগুলো এই কারণেই রাখা আছে যাতে ঢেউয়ের মানে গতি নিয়ন্ত্রণ করার জন্য এইরকম কুচো কুচো স্টোন কিন্তু এই সামনেটাতে রাখা আছে।
দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম এই জলে। তো ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এইটুকুই। তাহলে অন্য একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।